২৫০০ বছর আগে বগুড়ার করতোয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পুণ্ডনগর সভ্যতা। আর সেই পুণ্ডনগর সভ্যতাতেই ইউরোপ থেকে বণিকেরা আসতো বড় বড় বাণিজ্য তরে নিয়ে নদীর বাঁক ধরে বাণিজ্য করতে। সেই নদীর বাঁক রয়েছে ঠিকই, তবে প্রতিটি বাঁকে রয়েছে এখন দখল দূষণের চিত্র। করতোয়া নদীর পানির প্রধান উৎস এখন বিভিন্ন কলকারখানার বর্জ্য মিশ্রিত কালো জল। ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার বাঘোপাড়ায় নামবিহীন এক পেপার মিলের বর্জ্য নামছে নদীতে। খোঁজ নিয়ে জানা যায় এটি বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল এর পেপার মিল। শুধু করতোয়া দূষণেই ক্ষান্ত হয়নি টিএমএসএস, দখলেও সবার সেরা বেসরকারি সেবামূলক এই প্রতিষ্ঠান। প্রথমে ময়লা ফেলে নদী ভরাট, তারপর সীমানা প্রাচীর, এভাবেই করতোয়া নদীর বড় একটি অংশ গিলে খেয়েছে টিএমএসএস। নদী দখল করে এই প্রতিষ্ঠানের সাম্রাজ্য এতটাই বড় হয়েছে যে আপাত দৃষ্টিতে মনে হবে এই সাম্রাজ্যের ভেতরেই নদী ঢুকে পড়েছে। তাই নদীর গতিপথ পরিবর্তন করে গড়ে তোলা হচ্ছে টিএমএসএস এর ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। টিএমএসএস আস্তে আস্তে একটা জমি কিনে সেখানে গাছ লাগায়, তারপরে সেই জমি আবার আরেকটা জমিতে মাটি তোলে, নদী সেই ভাঙার ফলে নদীর দিয়ে সব চলে যায়, কিন্তু গ্রামের মানুষ প্রতিবাদ করলে এটা রেসপন্স করে না। কিছুদিন আগে তো আমরা পাইপ বসাতে বালি তোলার জন্য, সেটা পারেনি। মানে পানির অবস্থা এমন একটা হয়ে গেছে যে আমরা আর পানিতে নামতেই পারি না। এছাড়া গোসল করা তো দূরের কথা, গরু ছাগলকে গোসল করানো যায় না। শুধু স্থানীয়দের অভিযোগই নয়, সরকারি নথি বলছে এ পর্যন্ত যতবার জরিপ হয়েছে ততবারই করতোয়া দখল দূষণে টিএমএসএস ও বিসিএল এর নাম উঠে এসেছে। নথি অনুযায়ী করতোয়া নদীর 4.9 একর জমি দীর্ঘদিন ধরে দখল করে থাকলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। অব্যাহত দখল দূষণের কারণে 2019 সালে টিএমএসএস এর নিবন্ধন বাতিলের সুপারিশের সঙ্গে 20 কার্যদিবসের মধ্যে ফৌজদারি আইনে মামলা করতে বলা হয় দখলদারদের বিরুদ্ধে। তবে নদী দখলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে টিএমএসএস কর্তৃপক্ষ। নদীর কোনো সম্পত্তি অবৈধ দখলে নাই, একাধিকবার এটা পরিমাপ করা হয়েছে। পরিমাপে সরেজমিন কোথাও কিন্তু টিএমএসএস নদীর সম্পত্তি দখল করেছে এই ধরনের কোনো রিপোর্ট বা প্রতিবেদন কিন্তু আসে নাই। করতোয়া দখল দূষণে টিএমএসএস সরাসরি জড়িত স্বীকার করে জেলা প্রশাসন বলছে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। টিএমএসএস এর যে অংশটুকু ওনারা বলেন জেলা প্রশাসন থেকে লিজ দেওয়া হয়েছে, তো এটি আসলে আমরা নথি ঘাটাঘাটি করে যেটি দেখেছি যে এই নদীর জায়গা লিজ দেওয়ার আসলে কোনো বিধান নেই। টিএমএস সংলগ্ন এলাকা, সেখানে কিন্তু 11 কিলোমিটার আমরা আরও অতিরিক্ত খনন অতি শীঘ্রই শুরু করব। ডিমার্কেশন যখন হয়ে যাবে ওই আমার নদী এরিয়ার মধ্যে যে স্থাপনাই থাকবে সেগুলো আমরা উচ্ছেদ করব। 2023 সালে নদী দখলের অভিযোগে টিএমএসএসকে 10 লাখ টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।